হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রতিদিন তো আমি ইন্ট্রো দিয়ে তারপর রান্না দেখাই, আজকে ভাবলাম রান্না থেকেই তো আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। তো যাই হোক, এই তো ফার্স্টে তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো প্রতিদিনই এটা আমার রুটিন, ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরে আগে স্নান দান করিয়ে নিয়ে এসো রান্নাঘরে, ব্যাস আর কি। তো যাই হোক, শীতকাল তো প্রায় চলেই গেল, গরমের দিন তো চলে আসছে প্রায়। মানে এখন কিন্তু দিনের বেলা ভালোই গরম লাগে, খুব একটা এখন ঠান্ডা নেই। তো ভাবলাম যে ভাত, যেহেতু এবারকার শীতের আর কি লাস্ট ভাত ভাজা খাচ্ছি, জানি না পরে খেতে পারবো কিনা, মানে এই বছর হয়তো আর হবে না, একদম সামনের বছর। তো বেশ ভালো করে ভাত ভাজাটা করছিলাম, একটু গাজর টাজর দিয়ে। এটা আমার ছেলের তো খুবই প্রিয় একটা খাবার, বাট জানি না কেন ও সেদিন খাচ্ছিল না। তো যাই হোক, কি আর করার, এত আশা করে নিয়ে আর কি ভাজলাম, ভাবলাম যে ও ভালোবাসে বাবান, তো বাবানের একটু ভালো লাগবে খেতে, বাট ও সেদিন খুব একটা খায়নি। তো আমি কিন্তু ভাত ভাজাতে এই যে দেখো ম্যাগি মশলা অ্যাড করি, আর আমি কিন্তু ভাত ভাজাতে একটু রসুনও দিই। অনেকে রসুন দেয় না, কিন্তু আমি দিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে ওটা ভেজে তারপরে একটু মানে গাজরটা দিয়েছিলাম। তারপরে এই তো ভালো করে যেভাবে ভাত ভাজা করে সেভাবেই। তো দেখো কত সুন্দর হয়েছে ভাত ভাজাটা দেখতে, না? তো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, সত্যি বলছি। এটা আমার বলে না, এটা ওদেরই বলা। তো এটা আমি হটপটে ভরে রেখে দিলাম, যেহেতু এখন কেউ খাবে না, এখন কেউ ঘুম থেকে ওঠেনি, তো তারা তো ঘুম থেকে উঠবে তারপরে খাবে। তো আমার তো আর ওদের অপেক্ষা বসে থাকলে হবে না, বা ভাতটা ঠান্ডা করে দিলে হবে না। তো যেহেতু হটপট ছিল, তাই ভাবলাম হটপটেই ভরে রেখে দিই। তো এই তো হটপটে ভাতটা ভরে রাখার পরে আর কি এদিকে রান্নাও করে নিলাম। তো তোমরা হয়তো ভাববে যে আমরা প্রতিদিন বাঁধাকপি খাই, ব্যাপারটা সেরকম না। যেদিন আমাদের আমি ভিডিও করি সেদিনই আমাদের বাঁধাকপিটা হয়, মানে বাঁধাকপি যেদিন হয় না সেদিনই আর ভিডিও করা হয় না। তো যাই হোক, তো মা যে মাছ পাঠিয়েছিল সেই মাছের মধ্যে এই যে এই মাছটাও ছিল, মানে এই মাছ ছিল আর কি লাস্ট, এই 3 পিস আর মাছ নেই। তো মাছ শেষ ফাইনালি। তো এই তো একদম আমি আলু দিয়ে রসা রসা করে করেছি, আর হচ্ছে ওটা হচ্ছে বাঁধাকপি। তো এই ছিল আজকে আমাদের রান্না বান্না, তো মাছের রান্না ঝোল আর বান্না সব বাঁধাকপি। কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘরটা গোছানো বাকি। ঘরের অবস্থা দেখো, খালি কি অবস্থা দেখো, এই দেখো সব ছড়ানো ছিটানো দেখে। তখন সব পরিষ্কার করব। তো জানো আমাদের এই জানলাটা এখন খোলা থাকে, এই যেটা লাগায় রাখতে লাগে, কারণ যখনই খোলা থাকে এই যে এই ফাঁকাগুলো আছে না, এখান দিয়ে বিড়াল ঢুকে যায়। বিড়াল ঢুকে সব কিছু খেয়ে নেয়। এর আগের দিন আমাদের মাছের মাথা দিয়ে শুক্তো বানিয়েছিলাম, যে সেটা খেয়ে নিয়েছিল। তো আমার সেদিন খুব রাগ হয়েছিল, বাট কিছু করার তো নেই, বিড়াল খেয়ে ফেলেছে। ওদেরও তো খিদে পায়, তো ভাবলাম রমেশ বলছে কি ওরও টেস্টি লেগেছে, তো ওই জন্য পুরোটা খেয়ে ফেলেছে। তো যাই হোক, খেয়েছে, ফেলতে তো আর হয়নি, একজন খেয়ে পেট ভরেছে। তো আমি এখন যাবো হচ্ছে এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে, একবারে বাবানকে স্নান করালাম, এখন সব ধুয়ে টুয়ে নিয়ে একদম দোকানের জিনিসগুলো বানাতে বলবো। ওই যেখানে আলু মাখা আছে ওইটা বানাবো। তো চলো দেখি বাবান কি করছো তুমি। শোনো শোনো, শুনে যাও একটা কথা। কি খাচ্ছ তুমি? এটা কি বলো তো? এটা কেশো আলু, এটা আলু, কেশর আলু, এটা টেস্টি। শুনো, শুনে যাও, কথা বলবো না, যা শুনো তাহলে। তোমার স্নান হয়ে গেছে? বাহ, একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। লাভ ইউ বলে দাও তো, বলো লাভ ইউ এভরিওয়ান। গুড মর্নিং, লাভ ইউ গাইস বলো। আচ্ছা যাও, তুমি খেলা করো, হ্যাঁ, বাই পাপা, লাভ ইউ। তো স্নান দেখলে হয়ে গেছে, আর হচ্ছে বেশি বেলা হয়নি, 10টা 10:15 বাজে। তো স্নান করে দিয়েছি পরপর, দোকানে জিনিসগুলো বানাতে বসলে পরেই দেরি হয়ে যাবে। তো সকালে তো ভাত ভাজা করেছি, বাবান খাইনি আজকে, যে কি ওর মতি হয়েছে আজকে খেলো না। এমনিতে ভাত ভাজা খুব ভালোবাসে, আজকে খাইনি। তো চলো ফটাফটা বিলো করে ফেলি, চাটা। তো এই যে দেখো, এখানে আমার একটা দইয়ের বাটি এনেছিল হঠাৎ করে, মানে বাজার থেকে, বাজারের ব্যাগটা খুলে দেখি দইয়ের বাটি। তো বেশ ভালোই লাগে না দইটা খেতে, মিষ্টিতে আমার তো খুব ভালো লাগে। তোমাদের? কি খাবা তুমি? এই যে এরকম এরকম চকলেট, কিরকম চকলেট? এই যে পেয়ারা আছে, পেয়ারা খাবে? পাপা পেয়ারা আনছে, খাবে? আপেল কেটে দিব, আপেল দিব।
আমাদের দোকানের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু প্যারা করাটা বাকি, তাছাড়া সব কাজ হয়ে গেছে। আর হচ্ছে আমি এখন বানাচ্ছি হচ্ছে পায়েস, চকলেট পায়েস। আজকে হচ্ছে রাত্রে লুচি হবে। তো পায়েসটা আমি এখনই বানাচ্ছি, তার কারণটা হচ্ছে আমাদের গ্যাস একটাতে একটু কম আছে, তো ভাবলাম যদি বাই চান্স তো বলা যায় না, তো পায়েসটা আমি ভর্তি ট্যাঙ্কি মানে গ্যাস ট্যাঙ্কিটাতে করে নিচ্ছি, আর লুচি যেটা হাফ আছে মানে অল্প আছে ওইটাতে করব। তো লুচিটা তো রাত্রেই হবে। তো পায়েসটা বানানো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর একটু খালি হলেই হয়ে যাবে। চলো তোমাদেরকে আমি দেখাই। তো এই যে পায়েসটা অবস্থা দেখো। তো আমি যেহেতু আমরা সবসময় চকলেট পায়েসটাই খাই, এটা হয়তো তোমরা ভাবতে পারো, ব্যাপারটা হচ্ছে চকলেট পায়েসটা আমাদের কাছে একটু বেশিই ভালো লাগে। তো সেই জন্য আজকে যেহেতু লুচি বানাবো, তো এই জন্য হচ্ছে চকলেট পায়েস। এই যে হ্যাঁ বলো, ওই যে বাবান ডাকছে। কি? এখানে আসো, এখানে আসো। তো এই যে পায়েসটা অলমোস্ট হয়ে গেছে প্রায়, আর একটু হলেই হয়ে যাবে। এই যে দেখো, এই দেখো কি বানাচ্ছে, আসো বলো কি খাবে। এ তো মুখে কি গুলো, এই যে এই যে এই যে এই যে এটা কার? দাম খুলে দিব, দাও। তুমি খুশি কতখানি? তো এই চকলেটটা বেশ ভালো খেতে, এটা আমিও খাই, মানে খাই তো ভালো। এটা এটার দাম 10 টাকা, অ্যাভেলেবেল। দাও আমি খুলে দিই, দাও। খুলবা? ঘেমে গেছে কেন তুমি? এই যে এখান থেকে ঘেমে গেছো, এই যে ঘেমে গেছে কেন বাবা? ঘেমে গেছো না? পায়েসটা দেখি, এখন আমি খুলে দিব। ঠিক আছে দাও, খুলে দিচ্ছি, দাও। তো গাইস এই যে আমরা এখন খেতে বসছি। এটা হচ্ছে কালকের মাছের তরকারি, এটা ছিল। আর এই যে এখন এটা আজকের বাঁধাকপি, আর এই যে মাছের ঝোল। এই যে তো চলো আমরা ফটাফট খেয়ে নিই। এখন 2:30 বেজে গেছে, এখনো আমাদের দুপুরে খাওয়া হয়নি, ভাবা যায়। চলো ফটাফট খেয়ে নিই। আজকে হচ্ছে 8:45, আর আমি এখন হচ্ছে লুচি ভাজার জন্য চলে যাচ্ছি। তো বাবানকে আমি ঘুম পাড়ালাম, আমাকে খাওয়াইনি, মানে বিকালে খেয়েছি ম্যাগি। তো ওকে আমি ঘুম পাড়িয়ে তারপরে আসলাম। তো এখন আমি বানাবো হচ্ছে লুচি। সব রেডি, মানে এই যে তেল বসিয়ে দিয়েছি, ওই যে ওই যে তেল বসিয়ে দিয়েছি। এদিকে আমি আটাটাও মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে। এই যে তো আমি কিন্তু এখানে আটা আর ময়দা মিক্স করে এই ডোটা মানে মেখে রেখেছিলাম মিনিমাম 1 ঘন্টা আগে। তো সেই জন্য আমি জানি না, হয়তো সেই জন্যই প্রত্যেকটা লুচি দারুণ ফুলছিল। আর আমি এই ফার্স্ট টাইমে আমি একা একা লুচি ভাজলাম, এর আগে আমাকে কেউ না কেউ সাহায্য করতোই জানো। সব রান্নাবান্না হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসে গেছি। কিন্তু এখনো মানে বসেছি, এখনো খাবার ভিজাচ্ছি। আমি পরে খেয়ে নি, তারপরে আমার এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমি সন্ধ্যাবেলা আজকে কিছু খাইনি, তো তাই জন্য খিদা পেয়েছে। এখন গরম করেছে, বাইরে থাকবে না, ফ্রিজে কখন থেকে তো এটা বলছি। তখন আমরা খাবো, চলো আমি ফটাফট বাড়ি খাবার। তো এই যে আমি দেখো এখানে লুচি নিয়েছি, যে পায়েস, আর এখানে একটু বাটা, এটা আমি একটু আগে করলাম। এটা হচ্ছে কাঁচা লঙ্কা রসুন বাটা, লবণ দিয়ে। লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, আর রসুনটা কাঁচা। তো আমাদের বেশ ভালো লাগে এটা খেতে, মানে মিষ্টি মুখের পর ঝাল একটু করতেই হবে, নাহলে হবে না আমাদের। তো এই যে, আর এখানে আরও লুচি আছে, এই যে পায়েস, তাই জন্য এখন খাচ্ছে। কেমন লাগছে পায়েসটা? সত্যি না, একটু বাটাটা খেয়ে দেখো তো লুচি দিয়ে কেমন লাগে। হালকা করে নিও, প্রচুর ঝাল, আমি একটু খেয়েছি। ছুঁয়ে ছুঁয়ে খাও, তুমি যেরকম নিচ্ছ না খেতেই পারবো না, দেখো।
দারুণ না? ভালো হয়েছে, কিন্তু হেভি হয়েছে। একদম ফাটাফাটি। আমি একটু খেয়েছিলাম একটা লুচি, ওটা দিয়ে দারুণ লাগছে খেতে। হেভি না? খাও। অনেকদিন পর এরকম খাবার খাচ্ছি। হ্যাঁ, লুচি লুচি বানানোই হয় আর ও মানে এখানে আসার সঙ্গে সঙ্গে বলছি কি, বাটাটা তো খুব সুন্দর লাগছে। ভালো হয়েছে কিন্তু দারুণ। আমি জানি তো তোমার তো বাটা প্রিয়। আর হচ্ছে কি যেন বলে, ঘরে আসার সঙ্গে সঙ্গে কি বলছে, "ওহ, ঘরে সেন্ট ভরে গেছে না?" পায়েস বাটাটাই বেশি ভালো লাগছে। পায়েসের বাটার মধ্যে বাটাটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো সত্যি কিন্তু সবগুলো আইটেমই ভালোই হয়েছে, পায়েসটাও খারাপ হয়নি, বাটাটাও ভালো হয়েছে। তো আমার এই জায়গাটা উপরে মাড়িটাতে না একটু গোড়াটা ফুলে গেছে, ওই জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধ। তা আমি একটু আগে বাটা খেয়েছি, একটা লঙ্কার চোষা নিয়ে যেখানে আটকে গেছি, কি আটকে গেছি এখানটাতে, কেমন খসখস করছে গলাটা। তো চলো আমি একটু খেয়ে দেখি কেমন লাগে, আমিও বলি। সত্যিই ভালো হয়েছে, পায়েসটাও ভালো লাগছে। তো চলো আমরা ফটাফট খেয়ে নিই। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে, এখনো হয়নি। এটা আমার শেষ বাইট, আর এই শেষ বাইটের সাথে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে জানাচ্ছি গুড নাইট।